সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দেয়া ফেসবুক পোস্টের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পাল্টা পোস্ট দিয়ে আলোচনার ঝড় তুলেছেন। রোববার রাতে আসিফ মাহমুদ নাম উল্লেখ না করে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসিশন। এরপর সাকিবও পাল্টা পোস্টে ইঙ্গিত দেন যে তার জন্যই তিনি দেশের হয়ে খেলতে পারছেন না। সোমবার আসিফ মাহমুদ আবারও এক পোস্টে সাকিবকে ইঙ্গিত করে তার রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা বলেন। পোস্টে তিনি লেখেন, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি। তিনি আরও কঠোর মন্তব্য করে লেখেন, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রডের মতো গুরুতর অভিযোগ তুলে সাকিবকে উদ্দেশ্য করে তিনি শেষে লেখেন, আইন সবার জন্য সমান, মুখোমুখি হন। দুজনের এমন পাল্টাপাল্টি পোস্টে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।